তরফে উনি পবিত্র রমজান মাসে এই পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়েছেন। সেখানে আমার হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা উনাদের ধর্মীয় আচারের প্রসাদ বন্টন করতেছিলেন। উনাকে যখন এই প্রসাদ দিয়েছেন, উনি এটা রোজা রাখছে কিনা জানি না, উনি খেয়ে নেক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু উনি রোজার এই প্রসাদটা হাতে নিয়ে, এটা ভিডিও কিন্তু আছে, আমি মিথ্যা বলছি না, উনি এই প্রসাদটা হাতে নিয়ে পকেটে পড়ছে এবং বলছে এইটা দিয়ে ইফতার করবো। আবার এই বক্তব্য বলছে ইফতারের পরে খাইবো। এটা সোশ্যাল মিডিয়ায় বেশি উঠছে, আপনারা যে নিশ্চয়ই দেখছেন। এই বক্তব্য উনার মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে অনেকেই উনাকে ক্ষমা প্রার্থনা করে, ভুল স্বীকার করে, তওবা করে দিরাই সাল্লাবাসীর কাছে ভুল প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়েছে। এমনকি উনার দলের কিছু মানুষ, কিছু ভাইয়েরা, উনার কিছু শুভাকাঙ্ক্ষী ভাইয়েরও তা লিখেছে। কিন্তু উনি অত্যন্ত ধার্মিকতার সাথে এই ধর্মীয় অনুভূতিকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে উনি বলেছেন উনার যে বক্তব্য, সেই বক্তব্য সঠিক, আমরা যারা কথা বলছি তারা নাকি ভুল বুঝেছি। শুধু তাই নয়, আজকেও একজন ভাই, একজন ওই ভাইয়ের কমেন্টে এসে বলেছে বিব্রত হওয়ার কিছু নেই, যারা কথা বলছে ওরা ভুলের মধ্যে আছে। সুপ্রিয় দিরাইবাসী, আমরা বক্তব্য 2 মিনিট লম্বা হয়ে যাবে। আমি আগেও বলেছি উনি দিরাই আসার পরে শুধু বিতর্কিত কাজ করে যাচ্ছে। আপনারা জানেন গত কুরবানির